ভাবি, এনে কি করেন রাইতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে, পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখল মদনকে। সে জঙ্গলের ভেতর থেকেই এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁ, হাঁটতে এসেছিলাম। এই রাইতের বেলা? বিকেল থেকেই। এখন ফিরে যাচ্ছিলাম। চলেন, একসাথে যাই। জায়গাটা ভালা না ভাবি? আপনি হইছেন সুন্দরী মানুষ, জিন ভূতের আসর পড়ব। আহ, আপনি যান, আমি আসছি। আর কি করবেন ইহানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করল রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয়, তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যে বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে।